নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি বানাবো। পটল, টমেটো, আলু সেদ্ধ করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। গ্যাসে এটা বসিয়ে দিয়েছি, লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা লাল লাল করে ভাজতে হবে সুন্দরভাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ খেতে পারি না, এই জন্য একটু ভালো করে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা টাইপের। ভাজা হয়ে গেছে, পটল, আলু, টমেটো সব একসঙ্গে আমি মাখিয়ে নেব একটু লবণ তেল দিয়ে। এত গরম, একটু সরষের তেলও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। মাখানো রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর, খুব টেস্টিও হয়েছে। এবার আমি চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। রসুন, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি আগে থেকেই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লঙ্কাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, প্লেটের মধ্যে রেখেছি। তারপরে আমি আবার কড়াইটাতে দিয়ে দেব রসুনের কোঁগুলো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে ওটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভেজে নেব সুন্দরভাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব ধনেপাতা। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দিয়ে এবার আমি সব এগুলোকে চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি মিক্সড করে একটু লবণ, সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। এডিট করতে করতে জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ এত সুন্দর মাখা, গরম গরম ভাতের সাথে দারুণ লেগেছে একদম। একটু লেবু ছিঁচে এত টেস্টি, অসাধারণ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। অসংখ্য ধন্যবাদ, দারুণ।